আপনি আপনার সন্তানের জন্য জীবনে দোয়া করলেন না 15 মিনিট? জুম্মার দিন আসর থেকে মাগরিব মসজিদ থেকে বাড়াই নাই, আজকের বিকাল আমার বাচ্চার জন্য দিয়ে দিলাম। আল্লাহ ওরে মানুষ বানাও বানাও বানাল্লাহ বানাল্লাহ, দিবি রে কেন দিবি রে কেন? আসর থেকে মাগরিব কান্দা আসে না, তাও ছাড়ে না ছাড়ে না। কখনো সিজদায় চলে যায়, কখনো রুকুতে চলে যায়, কখনো হাত তুলে বলে, কখনো দাঁড়ায় বলে, কখনো বুকে কোরআন শরীফ নিয়ে বলে। 1 ঘন্টা 1.5 ঘন্টা সন্তানের জন্য দোয়া করতে করতে পাগল হয়ে গেছে। মনে করছে সন্তান অটোমেটিক হয়, অটোমেটিক হয় না। বাপ মায়ের দোয়া লাগে দোয়া লাগে দোয়া লাগে। বলেন বাচ্চার দোষ, বাচ্চার দোষ। আপনি দোয়াই করেন না আপনার নাতির জন্য। আল্লাহ আমি চলে যাব দুনিয়ার থেকে, আল্লাহ ওই ইমাম বুখারীর মতো আমার নাতিকে বানাও, ইমাম গাজ্জালি বানাও, ইমাম নববী বানাও, আমার ছেলেটাকে হাফেজ বানাও, আলেম বানাও। ইব্রাহিম আলাইহিস সালাম 4000 বছর আগে দোয়া করছে, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম। নবী বলছে 4000 বছর পরে আল্লাহ ইসমাইলের থেকে একটাই নবী দিয়েছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দাদার দোয়ার ফসল। সুবহানাল্লাহ। জানেন না কবে বলবে, কিন্তু দোয়াই করি না, ইস্তেগফারই করি না। কে বলেন বাবা, বলেন বলেন, খালি নিরেট ওয়াজ না, এটা বলেন। ও ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা স্বয়ং বেয়াদবি। নবীজি 70 বারের উপরে ইস্তেগফার করলো, আর আমি মনে করলাম আমার গুনাহ খাতাই নাই বোধহয়, আমার হাতে টাইম নাই, আই হ্যাভ নট এনাফ টাইম। বাপরে, চায়ের দোকানে বসে মোবাইলের দিকে তাকায়া, ওই টিভির দিকে তাকায়, সময় তার শেষই হয় না, স্ক্রল করে করে করে। বল বেটা বল, জীবনে কোনোদিন শেষ পাইছিস? এই ঘুতানি তোমার নেট শেষ না হলে শেষ হয় না। শয়তান তোমার এই ঠেলতে লাগাই দিছে, মুরব্বীকে পর্যন্ত লাগাই দিছে, কিন্তু ওই মুরব্বী একটু ইস্তেগফারের সময় পায় না। আল্লাহর কাছে হিসাব বরাবর করা লাগবে। আল্লাহ বলছেন আউ ইয়াজলিম নাফসাহু, অথবা অন্তরের প্রতি জুলুম করছে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। আমি আল্লাহ গ্যারান্টির হলাম, তুই আল্লাহকে গফুর ভাবি, চাওয়ার মতো যদি ইস্তেগফার করতে পারিস। রাজি রাজি? ভক্কর চক্কর ইস্তেগফার, সিজদায় চলে যাব আল্লাহর কাছে হাত তুলে, কায়মন বাক্যে টাইম বের করে। এটা অপশনাল না, এটাই মেজর, এটাই মেজর, এটাই পাস তো সব পাস, এটাই ফেল তো নির্ঘাত জাহান্নাম। 2 টাকা কম হতে পারে, 2টা লোক কম দাম দিতে পারে, 2-1 তো খারাপ খাই থাকতে পারি, কিন্তু 1 সেকেন্ড জাহান্নামে থাকতে পারবো না। মেয়েদের সালাতে টাকনু ঢেকে রাখা কি জরুরি? কাপড় ঠিক করতে বা রুকু দিতে গিয়ে যদি টাকনু মাঝে মাঝে বের হয়ে যায়, তাহলে কি সালাত ভেঙে যাবে? প্রিয় বোনেরা, আমরা যারা সালাত আদায় করি, মেয়েদের এই মাসালাটি জেনে রাখা উচিত যে মেয়েদের টাকনু সালাতের সতরের অন্তর্ভুক্ত। অতএব কোন মেয়েকে তার সালাতের মধ্যে টাকনু সহ পা ঢেকে রাখতে হবে, এটাই হচ্ছে শরীয়ত। এটা তিনি ইচ্ছাকৃতভাবে অবমুক্ত রাখবেন, এটা তার বিধান নয়, বরং তার পাকে ঢেকে রাখতে হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন পূর্ণ বয়স্কা তথা বালেগা নারীর জন্য তাকে একটা খিমার অথবা সালাতের জন্য এমন পোশাক যেটা তার এই পুরো অঙ্গকে ঢেকে রাখে, এরকম পোশাক পরে তার জন্য সালাত পরা উত্তম। কেননা রেগুলার মেয়েরা যে পোশাক পরেন তাতে